আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই ARP টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা সকল পৃথিবীর মানুষদের চাইতে, সকল নবীদের চাইতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমাদের মধ্যে এমন কিছু নাফরমান আলেম রয়েছে যারা নবীজির শান, মান ছোট করতে চায়, খাটো করতে চায়। আপনারা স্ক্রিনে দেখেছেন, এদের মধ্যে কেউ প্রখরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়ামের বিরোধিতা করেছে এবং অনেকে আবার খুব মহাব্বতের সহিত মিলাদ কিয়াম পড়েছে। আগে পড়লেও এখন তারা প্রখরভাবে বিরোধিতা করে এবং অনেকে সবসময় বিরোধিতা করলেও আবার লোক সমাজে দেখা যায় যে তারা লোকচক্ষুর আড়ালে মিলাদ কিয়াম করেছেন এবং লজ্জায় পড়ে হলেও সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছেন। এরকম কয়েকজন আলেমের নাম আপনাদেরকে উল্লেখ করছি এবং এদের মিলাদ কিয়াম আপনাদেরকে দেখাচ্ছি। প্রবীণ আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে মিলাদ কিয়াম করছেন। এরপর আরেকজন আছে সিলেটের বক্তা হাসিবুর রহমান হাসিব। তিনি কোনো এক সময় প্রখর বিরোধিতা করলেও বা বিরোধিতা না করার আগে তিনি খুব সুন্দরভাবে মিলাদ কিয়াম পড়েছেন এবং পরে জানি না কিসের লোভে পরে তিনি বিরোধিতা করেছেন। মিলাদ এবং কিয়াম এটা কি ফরজ? এটা কি ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব? এখানে কেউ চুপ, মুস্তাহাব নাকি? মুস্তাহাব হবে কেমনে? এটা তো সুস্পষ্ট বিদআত, সুস্পষ্ট বিদআত। মাওলানা মিজানুর রহমান আজহারি, তিনি গোপনে গোপনে আড়ালে আড়ালে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কসিদা এবং নবীজিকে সালাম দিচ্ছেন। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد أنت في الوجدان حي أنت عند العين ضي أنت عند الحي عليك يا حبيب سلام عليك صلوات الله عليك। এরপর রফিকুল্লাহ আফসারি, তিনি তো সবসময় মিলাদ কিয়ামের বিরোধিতা করছেন। কোনো একটি চাপে পড়ে তাকেও দেখা গেছে যে রফিকুল্লাহ আফসারি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করছে। কি কয় আল্লাহ তো করে, বাইর মতো করি গো, কি কয় আল্লাহ তো করে। يا سيد البشر من وجهك المنير لقد
আর একজন আছে তারেক মনোয়ার, তিনি তো সবসময় বিরোধিতা করেছে এবং তাকেও দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম পড়েছেন, আদায় করেছেন। মিলাদ কোত্থেকে পাইছেন? মিলাদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি এখন মৃত্যুবরণ করেছে, তার নিজ এলাকায় তার মাজার। দেলোয়ার হোসেন সাইদি তিনি একসময় সারসিনাপন্থী ছিলেন। তিনি খুব সুন্দর চমৎকারভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করতেন এবং মিলাদ কিয়ামের মধ্যে কেউ হাঁটাহাঁটি করলে তাদেরকে ধমক দিতেন। সেই দেলোয়ার হোসেন সাইদি তিনিও একসময় মিলাদ কিয়ামের বিরুদ্ধে প্রখর বিরোধিতা তিনি করেছেন, কিন্তু দেখা যায় আজও সেই প্রমাণ রয়ে গেছে দেলোয়ার হোসেন সাইদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করেছেন। মিলাদে যদি সব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? রাসূলে পাকের শানে সালাত ও সালাম হচ্ছে। গতকাল আমি দুই একজন হাঁটতে দেখেছি, এই বেয়াদবিটা কেউ করবেন, যে যেখানে হাঁটতে চায় থামায় দেন, কাউকে হাঁটতে দিবেন না। বেয়াদবি। রাসূলের শানে খুব মহব্বতের সাথে সালাম পেশ করেন, মদিনা মুনাওয়ারায় ফেরেশতারাই সালাম পৌঁছে দেবেন। কি 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 আরে বলুন, কি মহব্বতের সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দাঁড়াইয়া ক্যাম্প করলো। উঠেন সবাই, দাঁড়ান, কেউ বেয়াদবি করবেন না, যে যেখানে আছেন দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দেন। চিৎকার করে বলে ইয়া নবী সালাম আলাইকা দিছে না? আমেরিকা যখন গেছে, আমেরিকার লোকেরা জিজ্ঞেস করছে, হুজুর মিলাদ সম্বন্ধে আপনার মতামত কি? না, এটা না জায়েজ কাজ, কোরআনে নাই, হাদিসে নাই, কোনো জায়গায় নাই, এগুলো জায়েজ নাই। বলে হুজুর আপনি যে চিটাগাঙ্গে মিলাদ করলেন, সবাই মিলে হাইসা দিছে, আর জবাব নাই, চুপচাপ হয়ে গেছে। আসলে কি মিলাদ কিয়াম বৈধ কিনা, মিলাদ কিয়াম জায়েজ কিনা, এ ব্যাপারে আপনাদের সম্মুখে আমি কয়েক মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এরপর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বসে থাকা আরবিতে বলা হয় জুলুস, আর দাঁড়ানোকে বলা হয় কিয়াম। কিয়াম মূলত তিন প্রকার। এক নম্বরে কিয়ামে তাকাব্বুরি, কিয়ামে হুব্বি, কিয়ামে তাজিমি। কিয়ামে তাকাব্বুরি বলা হয় অহংকার প্রকাশের জন্য কাউকে দাঁড়িয়ে থাকা পছন্দ করা। এবার আসেন কিয়ামে হুব্বি, কারো জন্য মহাব্বতের সহিতে, দিল ভালোবাসার সহিতে কারো ভালোবাসা প্রকাশের জন্য দাঁড়ানো বা কিয়ামে হুব্বি বলা হয়। যেমন
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়েছেন। কিয়ামে তাজিমি, কাউকে সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়ানো বা কিয়াম করা। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মা হালিমাতুস সাদিয়া যখন আসলেন, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে তিনি কিয়াম করেছেন, দাঁড়িয়েছেন। এভাবে পিতামাতা, ওস্তাদ, পীর, বুজুর্গ ওনাদের জন্য দাঁড়ানোকে কিয়ামে তাজিমি বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার নিজের প্রশংসা এবং মিলাদের বর্ণনা তিনি দাঁড়িয়ে করেছেন। হাদিস শরীফের মধ্যে এ ব্যাপারে প্রমাণ রয়েছে। আমি আপনাদেরকে মিশকাত শরীফ থেকে একটি হাদিস শরীফ শোনাচ্ছি। আপনারা এই হাদিস শরীফটি মিশকাত শরীফের মেইন কিতাব, যেই মিশকাত শরীফ মাদ্রাসায় পড়ানো হয়, সেই মিশকাত শরীফের মেইন কিতাবে 513 নম্বর পৃষ্ঠা বিস্তারিতভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে নিজের মিলাদের বর্ণনা করেছেন, এই ব্যাপারে বিস্তারিত মিশকাত শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। আপনারা পড়ে দেখবেন ইনশাআল্লাহ। কোনো এক মজলিসে সাহাবা কেরাম উপস্থিত, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে আসলেন। ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আলাল মিম্বারি, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে তিনি বললেন, ক্বালা মান আনা, আমি কে? ক্বালু আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল সাহাবীরা বললেন, আপনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনি আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে তার মিলাদের বর্ণনা একের পর এক তিনি এভাবে বলতেছেন। তিনি বলতেছেন যে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মিলাদ অর্থাৎ জন্মের কথা, মিলাদ বর্ণনা অর্থাৎ জন্ম বৃত্তান্তকে মিলাদ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তিনি নিজে দাঁড়িয়ে, শুধু একা নয়, সমস্ত সাহাবীদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এই বর্ণনা দিয়েছেন। আসেন এখন আমরা মিলাদ পড়ি। কি বলি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, অর্থাৎ হে হাবিব, হে রসুল, আপনার প্রতি সালাম, আপনার প্রতি দরুদ। তো আমরা এই কথা বলতে গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি, যেমন নবীজির মিলাদের কথা বর্ণনা করি, যেটা নবীজি বলছেন যে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো আমরা বলি নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, এইভাবে বলে আমরা নবীজির প্রশংসা করি, মিলাদের কথা বর্ণনা করি এবং বলি তালা আল বদরু আলাইনা মিন সানিল ওয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন বলেন হুজুর, এই প্রশংসা কি সাহাবীরা দাঁড়িয়ে করেছে? হ্যাঁ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশকাত শরীফের হাদিস, যে হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীতে একটি মেম্বার ছিল, সেই মেম্বারে দাঁড়িয়ে হাসান বিন সাবিত নবীজির প্রশংসা করতেন, নাতে রসুল পড়তেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান তিনি বর্ণনা করতেন। তাহলে নবীর শান সাহাবীরা করেছেন, নবী নিজেও দাঁড়িয়ে কিয়াম করেছেন নবীর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এভাবে অসংখ্য প্রমাণ রয়েছে। নবীজি কোনো জায়গায় প্রবেশ করেছেন, সেখানে নবীজিকে দেখে অনেকে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ, এরকমেরও প্রমাণ রয়েছে।